نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم إني بعثت لأتمم مكارم الأخلاق صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সদর ভোলা বাইতুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা মাইজবাগ ঈশ্বরগঞ্জের আয়োজনে 17তম বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম বেরাদরানে ইসলাম পর্দার আড়ালের পর্দানিশীন মা ও ভগ্নীগণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আল্লাহর কোরআনের তাফসীরের প্রোগ্রামে আমাদের মতো গুনাহগার বান্দা বান্দীদেরকে নিজস্ব ব্যস্ততা উপেক্ষা করে দূর দূরান্ত থেকে এসে শীত কুয়াশা উপেক্ষা করে জান্নাতের সামিয়ানায় বসার আলোচনা করার এবং শোনার সুযোগ দিলেন মনিবের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আশা করি গুনার গাঠুরি বহন করে আসছি, বিদায় বেলায় মালিক আমাদেরকে মাফ করে বাড়িতে ফিরাবেন, জোরে করে আমিন। যতক্ষণ আলোচনা চলবে একদম মনোযোগ সহকারে নিস্তব্ধ হয়ে শুনবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আমার কোনো তাড়া নেই, আর কোনো প্রোগ্রাম নেই, শেষ। দুইটা প্রোগ্রাম, একটা করে এসেছি ময়মনসিংহ থেকে, এসার পরপরই এটা হলো মূল প্রোগ্রাম। এখানে ঠান্ডা মাথায় কিছু সময় দেবো, শুনতে রাজি আছে মুসলমান? আমাকে বলা হয়েছে শানে রিসালত, নবীজির শান, নবীজির রিসালতের শান নিয়ে আলোচনা করার জন্য। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কাছে এক লোক এসে বলতেছে, মাগো আম্মা জান আয়েশা, আল্লাহর নবীজি 11টা বিয়ে করেছিলেন। কয়টা বিয়ে? 10 জন স্ত্রী ছিলেন বিবাহিতা, বিধবা, শুধু আপনি ছিলেন কুমারী। আপনি অন্য কোথাও বিয়ে বসেন নাই। 6 বছর বয়সে বিয়ে হয়েছেন, নবীজি 9 বছর বয়সে আপনাকে উঠাই আনছে, যেরকম সুবহানাল্লাহ। আপনাকে নবীজি অনেক মহব্বত করতেন। অনেক সময় তিনি খুঁজতেন আমি আয়েশার ঘরে কবে যাব। আয়েশার ঘরের সিরিয়ালের জন্য রসুল অনেক সময় অপেক্ষাও করতেন। আপনি সেই বরেণ্য রসুলের স্ত্রী মা, আপনি আল্লাহর হাবিবকে কাছের থেকে অনেক দেখছেন। আপনি কি আমাকে বলবেন নবীজির শান কেমন ছিল, চরিত্র কেমন ছিল? সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি উত্তর দেওয়ার আগে আপনার থেকে জানতে চাই, আপনি কি আল্লাহর কোরআন পড়েছেন? তো সাহাবী বলেন, হ্যাঁ কোরআন তো পড়ছি।
আল্লাহর কোরআনের মতে মানুষের চরিত্রের কথা বর্ণনা আছে কিনা? আছে। কোরআনে একটা মানুষের চরিত্র যা হইতে বলা হয়েছে তার হুবহু দৃষ্টান্ত উদাহরণ ছিল নবীজির চরিত্র। কানা খুলুকুহু আল কোরআন, নবীজির চরিত্রটাই ছিল আল কোরআন। সুবহানাল্লাহ। তাহলে আম্মাজান কি বুঝাইলেন? যে আল্লাহ নবীজির 23 বছরের জীবন, মক্কার 13 বছর আর মদিনার 10 বছর, কয় বছর হলো? এই নবুয়তের 23 বছর জীবনটা এটা আল্লাহর 30 পারা কোরআনেই ছিল হুবহু। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝাইলেন আম্মাজান? যে 23 বছরের জীবন আর 30 পারা কোরআন একটার সাথে একটা উদল বদল করা যাবে। 30 পারা কোরআন ছাড়া 23 বছর জীবন বোঝা যাইতো না, 23 বছর জীবন ছাড়া 30 পারা কোরআন বোঝা যাইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আম্মাজান কথাটা বুঝাইলেন সংক্ষেপে, কিন্তু কথাটা কি সংক্ষেপ না লম্বা? তিনি বলছেন এক কথায় কানা খুলুকুহু আল কোরআন, নবীজির শান জানতে এসেছো, নবীজির চরিত্রের বর্ণনা শুনতে এসেছো। ওনার চরিত্র সোজা সুন্দর ছোটখাটো, এটা হলো সোজা কোরআন শরীফের চরিত্র, ওনার চরিত্র। কোরআন শরীফ কি একটা ছোট্ট জিনিস না বড় জিনিস? বাচ্চা জিনিসটা লম্বা জিনিস, লম্বা। তাহলে নবী জীবনীটা লম্বা না খাটো? বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহর ওলি বলেন লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। এক আল্লাহর ওলি নবীজির প্রশংসা করে আর বলে লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, নবীজির প্রশংসা করতে বলছে। নবীজির প্রশংসা করার অধিকার পাওয়ার ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার। আমি সংক্ষেপে বলতে চাই বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। ওগো নবীজি, আল্লাহর পরে আপনার সম্মান, ঘটনা সংক্ষেপ। আল্লাহু আকবার। আমি সংক্ষেপে এতটুকুই বলি, আল্লাহর পরে আপনার সম্মান, আল্লাহর পরে আপনার মর্যাদা, আল্লাহর বাদে আপনার স্থান। কথা সংক্ষেপ, লম্বা কথা কয়ে রাত পোহাইল শেষ হবে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র 30 পারা কোরআন, 30 পারা কোরআন, 23 বছরের জীবন বদল বদল করা যাবে একটার সাথে। মেরে ভাই দুস্থ বুজুর্গ, 30 পারা কোরআন যেরকম সহজ না, নবীদের জীবনীটাকে আয়ত্ত করাও এত সহজ না। কথা ঠিক না? এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখে নবীদের জীবনীর আলোচনাকে 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগ? কয় ভাগ? নবীদের জিন্দেগির আলোচনা বোঝার জন্য, বোঝানোর জন্য, মনে রাখার জন্য, মুখস্থ করার জন্য নবীদের জীবনীকে 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? কয়টা ভাগ? 1 নম্বর ধরেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বরে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4 নম্বরে হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5 নম্বরে গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির জিন্দেগির আলোচনা একসাথে গতবাদ না করলে এটা মনে রাখা যাইব না, বোঝানো যাইতো না, বুঝানো যাইতো না। এই জন্য কি করতে হবে? নবীজির জিন্দেগির আলোচনা কয় ভাগে ভাগ করতে হবে? যেরকম কয় ভাগ করতে হবে? 5 ভাগে ভাগ করতে হবে। প্রথম ভাগের নাম হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মিলাদ। মিলাদ মানে জন্মের ইতিহাস। তিনি কার ঘরে জন্ম নিয়েছেন, কবে জন্ম নিয়েছেন, কয় তারিখ জন্ম নিয়েছেন, কয়টার সময় জন্ম নিয়েছেন, নবীর বাবার কি নাম ছিল, মায়ের কি নাম ছিল, জন্মভূমি কোথায় ছিল, আলামত কি কি ছিল, অলৌকিকাত কি ছিল, এই নিয়ে বিস্তারিত আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির সিরাত। সিরাত মানে চরিত্র। নবীজি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, হাতের তালাতে, পায়ের তালার থেকে নিয়ে মাথার তালা পর্যন্ত, ইস্তেঞ্জাখানা থেকে নিয়ে বাইতুল্লাহর হজ পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত নবী যে চরিত্রের বর্ণনা পাইছি এটাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মেরাজ। এটা একটা আলোচ্য বিষয়। নবীজির কি
মেরাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে হযরতে জিবরাইলকে আল্লাহ কি বলেছেন, বুরাক দিয়ে পাঠাইছে। জিবরাইল হলো বুরাকের ড্রাইভার, মিকাইল হলেন বুরাকের হেল্পার, নবী হইলেন ভিআইপি যাত্রী। সুবহানাল্লাহ। নবীর উপরে তিনটা শোক চাপ দিয়েছে। কয়টা শোক? সুখ মানে বুঝুন তো, দুঃখ। সুখ মানে আপন হারানোর যে বেদনা। তিনটা সুখ চাপ দিয়েছে। কয়টা চোখ? এক নম্বর সুখ হলো রজব মাসের প্রথম সপ্তাহ। রজব মাস শুরু হয়েছে কিনা? রজবের চাঁদ। দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাকে দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দাও, জোরে বলেন আমিন। এই দোয়াটা রজবে চাঁদ উঠলে নবী করতেন। রজবের চাঁদ এখন মাঝামাঝি গেছে গা, চাঁদ একবার পুরো হইয়া আবার ছোট হয়ে যেতেছে, 13-14 তারিখ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই রজব মাসের প্রথম সপ্তাহে নবীজির চাচা আবু তালেব মারা গেছে, একটা শোক। পরের সপ্তাহ তার স্ত্রী খাদিজাতুল কুবরা মারা গেছে, দুইটা শোক। পরের সপ্তাহে তায়েফবাসীরা নবীকে মারছে। তায়েফবাসীরা নবীর কি করছে? মারছে, রক্তাক্ত করছে। পিঠের মাঝে একটু 1 ইঞ্চি জায়গা ফাঁকা ছিল না, পাথরের আঘাতে থেতলা বেতলা বানায় দিছে। এই তিনটা বেদনা নিয়ে হাতিমে কাবায় নবী শুয়েছিলেন, কাঁদতেছিলেন আর একটু হইতেছিলেন। ইতিমধ্যে আল্লাহ জিবরাইলকে কয়, আমার বন্ধুর কান্নন আমি সইতে পারি না, জিবরাইল রে বুরাকটা লয়ে যা, তুই হবে বুরাকের ড্রাইভার, জিবরাইল হবে হেল্পার। নবীরে মাঝখানে বসায় একটানে বাইতুল মুকাদ্দাস নিয়ে আসবি। আল্লাহু আকবার। লাখো নবী বসা, এদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে আমার বন্ধু। এরপরে আপ্যায়ন নিবে, এরপরে চলে যাবে বাইতুল মামুর, সেখানে বুরাকটা রাইখা একটানে চলে যাবে আর শাজিমে। জান্নাত দেখবে, জাহান্নাম দেখবে। ফজরের আগে আমার বন্ধু আবার মক্কায় পৌঁছায় দেব। বলেন সুবহানাল্লাহ। এটাকে বলে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়টা গেল? 3টা। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলোচ্য 3টা। 4 নম্বর আলোচ্য সূচি হলো হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির হিজরত। নবীজির কি? হিজরত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহু আকবার লোভ দেখানো হয়েছে। কি দেখানো হয়েছে? 3টা লোভ দেখানো হয়েছে। কয়টা? 1 নম্বর লোভ, মোহাম্মদ তুমি যে এক আল্লাহ দাওয়াত দাও, এটা বন্ধ করো। দিতাম না, বন্ধ করতাম না, করো। 1 নম্বরে সুন্দরী মেয়ের পাগল হলে সুন্দরী মেয়ে বিয়ে দিমু। 2 নম্বরে টাকা লাগলে কোটি কোটি টাকা দিমু। 3 নম্বরে নেতা হইতে চাইলে নেতা রাত্রে নির্বাচন দিয়ে তোরে ফাঁস করা দিমু। তবু তুই তাওহীদের দাওয়াত দিস না। কয়টা লোভ দেখাইছে? সুন্দরী মেয়ে চাইলে বিয়ে করাই দিব, আর যদি ক্ষমতার পাগল হও ক্ষমতায় বসায় দিব। বিনা ভোটে তুমি চেয়ারম্যান, বিনা ভোটে তুমি এমপি, রাইতের ভোটে তুমি এমপি হয়ে যাবা। মনে করো দিনে কোনো ভোটই লাগতো না। অথবা তুমি যদি কি যাও পয়সা মালিক হইতে চাও, চান্দা উড়াইয়া কোটি কোটি টাকার মালিক এক রাত্রে শিল্পপতি বানাই দিব, তবু ওই কথাটা কইতার বানা। নবী কয়, চাচা এটা কোন কথাটা কই যে তুমি যেটা কো হেটা হেটা কোনটা কোহান কোন হেটার নাম লইতাম না, নাম লইলে সমস্যা। আল্লাহ নবী ডাক দেয়া কয়, এটি তো তোমরা পারবা। এই লোকটি দেখাইছো, যেটি পারবা না এটিও যদি তুমি লোক দেখাও নবীকে টলাইতে পারবা না। সুবহানাল্লাহ। কিতা যদি ডান হাতে সূর্য এনে দাও, বাম হাতে চন্দ্র এনে দাও, আর বলো দাওয়াত বন্ধ করার জন্য, দাওয়াত বন্ধ হইছে না, হবে না। লোক দেখানোর পরে যখন নবী এই উত্তর দিলে, অন করতে হইলে অন ভয় দেখাইতেব। কি দেখাইতেব? পয়লা লোক দেখায়, পরে না মানলে পরে ভয় দেখায়। কথা ঠিক কিনা? এমন ভয় দেয়, মোহাম্মদ, ও মোহাম্মদ তুমি মেরে ফেলামো, তোমাকে গুম করে ফেলামো, বন্দি করে ফেলামো, দেশের তে বাড়ি করে দিব। ভয় দেখায়, ভয় দেখায়। তথ্যমন্ত্রী আস ইবনে ওয়াইল, নাম কি? আস ইবনে ওয়াইল, ফিসাসের শেষ। এইটা তো আবু জাহেল কইতেছে, বস খবর রাখুন কি মোহাম্মদের সব দল বল সব মদিনায় চলে গেছে।
খালি আবু বকরে মাঝে মধ্যে দেখা যায় আর আলীরে দেখা যায়, এছাড়া একটা ভাই নাই মক্কার মধ্যে। ব্যক্তি বলাইছে মুসলমানটি, আর নবী আছে। আবু বকর আর আলী আর নবী, এছাড়া এই তিনজনের বাহিরে মুসলমান নজরে পড়ে না। হাজার হাজার মুসলমান গেছে কই, সবটি মদিনায় বলাইছে। আমরা গোয়েন্দা সূত্রে তথ্য পাইছি মোহাম্মদও ফোন দিয়ে আটকাইতেছে কোন রাত্রে বান ফলায় যায়। এই জন্য আপনার কাছে বিচার দিলাম, কি করবেন করেন। আবু জাহেল কয় ওয়ার্ডার ওয়ার্ডার, আজকে রাত্রে 10টা সংসদ অধিবেশন। যে সংসদ অধিবেশন দিনে করে, এটাকে রাত্রে জরুরি অধিবেশন ডাকছে। রাত্রিবেলা জরুরি অধিবেশন। আবু জাহেল হল স্পিকার। আবু জাহেল কি স্পিকার। 160-65টা আসন। বাংলাদেশের সংসদে আসন কয়টা? 300টা। কয়টা? 300। মক্কায় ছিল 160-65টা আসন। গোত্র প্রধান যারা পদাধিকার বলে তারা সংসদ সদস্য। আবু জাহেল রাত্রিবেলা সংসদ অধিবেশন ডাইকিয়া দরজা আটকায় বসে। বসার পরে বলতেছে মোহাম্মদের ব্যাপারে সংবাদ আইছে, উনি সমস্ত সাহাবীদেরকে মদিনায় পাঠায় দিয়েছেন। উনিও পলানোর জন্য ফোন দিয়ে আটকাইতেছেন, কবে যাওয়া যায় চিন্তা করতেছেন। এখন উনার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়, এই জন্য রাত্রিবেলায় অধিবেশন ডাকছি। এদিক থেকে একজনে কও, ডাইন পাশ থেকে একজন সংসদ সদস্য দাঁড়াইছে। দাঁড়ায় কম, মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার পরামর্শ হলো মোহাম্মদকে গৃহবন্দী করা হোক, যাতে পলায় যাইতে না পারে। দরজার তালা লাগান। যেরকম নওয়াজুবিল। আবু জাহেল বলে ধন্যবাদ মাননীয় সংসদ, বসেন। আরেকজন বলেন, আরেকজন দ্বারা মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার মন চায় মোহাম্মদকে হত্যা করা হোক, তাহলে তার মিশন শেষ, পলাইতেও পারবে না। আবু জাহেল বসো, ধন্যবাদ। এদিক থেকে একজন আরেকজন দ্বারা মাননীয় স্পিকার আমার মনে হয় মোহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক। এই দেশে এই ধর্মের দাওয়াত মক্কা দিতে দেওয়া হবে না, অন্য কোন দেশে দাওয়াত দেব আমরা কিছু আসে যায় না, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক। আবু জাহেল কয় মাননীয় সংসদ ধন্যবাদ, আপনি বসেন। 3 জন থেকে 3টে মতামত দিয়েছে। কটা মতামত? একটা হলো প্রস্তাব আছে মেরে ফেলার, আর একটা হলো গৃহবন্দী করার, আরেকটা দেশ থেকে তাড়িয়ে দেওয়ার। কয়টা? কয়টা প্রস্তাব? এটি কি কিচ্ছা না কোরআন? কোরআন। আল্লাহ বলেন ওয়াইজি ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার বন্ধু স্মরণ করেন, যখন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছিল, সংসদ অধিবেশন চলছিল, একদল বলছিল লিউসবিতুকা আপনাকে গৃহবন্দী করার জন্য, আও ইয়াখরুজুকা আরেকজন বলছেন দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, আও ইয়াকতুলুকা আরেকজন প্রস্তাব দিয়েছিল হত্যা করার জন্য। এখানে শেষ নয়, ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চলবে। আল্লাহু খায়রুল মাকিরিন, এদের ষড়যন্ত্রে দাঁত ভেঙে দেব আমি আল্লাহ। আপনার একটা পশম সিদ্ধান্ত না, আল্লাহ নবীরে জানাই দিছে। জোরে কর সুবহানাল্লাহ। আবু জাহেল 3টা প্রস্তাব শুনে কোনটার মধ্যে সেই একটা সিদ্ধান্ত দেওয়া লাগতো না, হেডি তো রায় আইছে, সিদ্ধান্ত দিবে কেটে? স্পিকার। স্পিকার সিদ্ধান্ত দেওয়ার জন্য সে মনে মনে ভাবতেছে কোনটা মাইরা লাইয়াম না তারাইয়া দিয়াম নাকি তালা মারবাম, কোনটা করা যায়। সিদ্ধান্ত নেওয়ার জন্য ভাবতেছে। ইতিমধ্যে একজন দরজার মধ্যে ধাক্কাইতেছে, দরজা খুলবেন, দরজা খুলেন, দরজা খুলে। আবু জাহেল ভাই দরজা নক করছে, কে খুলো তো? খুলছে। এক চাচা, এত বড় দাড়ি, ফাহনা চুল, বাবরি চুল, বড় ফাগরি বান্ধা, জুব্বা হাতে পরা, হাতে লাডি আছে। আয় বলতেছে ভাই আবু জাহেল সাহেব আমার একটু ঢুকতে দেন। চাচা এনে তো শুধু সংসদ অধিবেশন, এনে এমপি ছাড়া অন্যদের ঢুকা যাইত না। আমি এমপিদের দাদা লাগি, আমার ঢুকতে দিতে হবে। কেন? আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি আপনারা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসিশনে যাবেন, আপনারা বয়স কম, ভুলভাল ডিসিশন নিলে হোঁচট খাবেন। এই জন্য আমি সাল খোর্দা, প্রবীণ, বয়স্ক, আমার পরামর্শ আপনাদের কাজে লাগবে, আমাকে ঢুকতে দেন। আবু জাহেল কো চাচা আপনার কেমন বয়স হইব? কত রহান্যা চন্দ্র সূর্যের থেকে একটু কম হইব। চন্দ্র সূর্যের বয়স কিরকম? ওটা তো কোটি কোটি বছর। আমি মনে হয় জন্মের পরে যে দেখতেছি
এটা আমার বয়স কত আমি নিজেও কই পারতাম না, আমার এই এস একটু কম হইব আর কি, কিন্তু এর বেশি কম হইতো না। আল্লাহু আকবার। শ্বাস শুরুর থেকে তার বয়স কি একটু কম, তাহলে কত লক্ষ বছর। আবু জাহেল কয় লোকটা তো হইলে দেখা যায় মারাত্মক বায়ুজ্যেষ্ঠ, ঢুকতে দাও, এরা ঢুকতে দাও। এবার কে ঢুকছে? যেরকম কে? ওই লোক ঢুকছে। এই লোহের নাম জানুন কি নাম? ইবলিস। ওই মুহাররম সবার কি কি সাপ? মুহাররম ফেরেশতা। ইবলিস বুড়িয়া। আবু জাহেল কয় এলারে ঢুকতে দাও, না চেয়ারটা বসে কাম না আমার পাশে বসে। এখন তিনটা প্রস্তাব আছে। কিতা প্রস্তাব বাবা? একজন বলছে হত্যা করার জন্য, আরেকজন বলছে গৃহবন্দী করার জন্য, আরেকজন দেশ থেকে তারা দেওয়ার জন্য। কোনটা করলে ভালো হয়? এটা সর্বনাশটা করছে, একটাও করে দিত না। কারণ মুহাম্মদের যদি হত্যা করো, চন্দ্র সূর্য পৃথিবী যতদিন আছে এর ধর্ম ততদিন থাকবো। কিয়ামতের আগে হলে এই রক্তের বিচার মুহাম্মদের উম্মত কইরা ছাড়বো। যেরকম আল্লাহু আকবার। সুতরাং এটা উনারা মারার এটা নিরাপদ না। তাহলে কি করা লাগবে? গৃহবন্দী কই, এটাও পারতেন না। এর যে বক্ত একজনের সাথে কি 50 জন পারবে? তারপরে তালা ভাঙ্গি হারে নবীর হারে ছড়াই লই যাইব। সুবহানাল্লাহ। আর দেশের তো তারাইবে না, তো আরো সর্বনাশ। এটা মুড়েও করা যেত না। এই লোক হচ্ছে চরিত্র, যে মাধুর্য, আচার ব্যবহার, যে দেশে যাইব এই দেশের মানুষের ফাটি বলটায় মুসলমান বানাই লাগবে। অল্প দিনে সব ফিরে মুসলমান বানাইয়া পরে যে হামলাটা করবো মক্কায়, বাড়ি করে থাকতে পারবি। সুতরাং এই কাম বাড়িতে তারাই দেওয়াটা নিরাপদ না। আবু জাহেল কয় মানুষ চাচা, তাহলে আমনি কোন কি করা যায়? ইবলিস কয় কামটা হলো একটাই, সেটা হলো আপনারা সংসদ সদস্য কয়জন? 165 জন। এই 165 জন কথার কথা আপনারা সকলে মিলে এখানে সংসদ মুলতবি করে তালা মেরে, যার কাছে যে লাঠি সুটা আছে নিয়া এখন এই আমিনার ঘরটা ঘেরাও করেন, মোহাম্মদের মার ঘরটা যেখানে মোহাম্মদ বসে, ঘেরাও করে বয়ে থাকবেন। খালি রাত্রে বেলায় নমাজের জন্য, ওযুর জন্য, প্রস্রাব পায়খানার জন্য যেই মোহাম্মদ কালী বাইরিব এনে জাপায়া পড়বেন একসাথে সবাই মিলে, গণপিটুনি দিয়ে তাকে হত্যা করবেন, যাতে নামে যাতে মামলা না হয়, তাহলে চিরদিনের বিচার হবে না, মোহাম্মদ পাবলিকের গণদোলায় মারা যাবে। যেরকম নাউজুবিল্লাহ। এই বুদ্ধি যখন বুড়িয়ে দিল, আবু জাহেল কো অর্ডার অর্ডার, এটাই ডিসিশন, এটাই সিদ্ধান্ত। নাউজুবিল্লাহ কর। এখন কি করা লাগবে? এখানে কেউ কল টিপি যাতে না করে, অন্য জায়গায় যে ব্যবস্থা, কল টিপেন না, কলটা টিপলে আমার ডিস্টার্ব হয়। মেরে ভাই দোস্ত বুজুর্গ খেয়াল করে শুনেন, মনোযোগ। নবীর শানের গল্প। আল্লাহর হাফিজ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে 3টা ডিসিশন নিয়ে তারা ঘর ঘেরাও করে ফেলেছে। আল্লাহ নবী অস্ত্রের জনজনানি ঘরের ভিতর থেকে শুনতাছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী আগে আলীকে ঘরে রাইখা দিছে, কারণ আয়াত দিয়ে বুঝাইছে 3টা প্রস্তাব হয়ে গেছে। নবীরে মারবে, নাহলে গৃহবন্দী করবে, নাহলে দেশ থেকে তারা দিবে। এই জন্য ষড়যন্ত্র বুঝা আলীকে ঘরে রাইখা দিছে। নবী জুড়ে কোন সুবহানাল্লাহ। আলীকে নিজের বিছানা, আমার খাটটার মধ্যে বাজান তুমি শো, আমার সবুজ চাদরটা গাও দিয়া তুমি শো। তুমি কি ভয় পাও? ও কি কোন বাপ বাজান, আমার না শেরে খোদা কইছেন, খোদার সিংহ আল্লাহ ছাড়া আলী কাউকে ডরায় না। যখন আল্লাহ তাহলে আমার চাদরটা গাওতে তুমি শুয়ে থাকো। আপনি কই যাবেন? আমি মদিনায় যাবো গা। আল্লাহ মদিনায় যাবেন, ঘরের সাইড কিনারে কিতা হইতেছে বুঝতেছ, ভাইঙ্গেলতেছে একটা। হ্যাঁ নবী গো তুমি ভয় পাও? আমি তো ভয় পাই না, আপনিও ভয় পাই না। নবী গো দূর ভয় টয়, জিবরাইল আইতেছে, আমারে কেমনে পার করবো এটা হের ব্যাপার। সুবহানাল্লাহ। জিবরাইল সালের মুদা ভাঙ্গিয়া ভিতরে ঢুকছে, মুদা ফাঁক করিয়া ভিতরে ঢুকছে। আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, সালাম গ্রহণ করেন, মদিনা যাবেন? হ্যাঁ রেডি 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 তো রেডি। সাইরো কিনা তো শুনতেছেন কিতা হইতেছে? সাইরো কিনা তো অনেক জনজনানি শুনতেছি, এখন কি করবেন? তুই ফত করে দে। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ মার ঘরটা একটু ঝাড়ু দেন। নবী মার ঘরটা সুন্দর করে আবার ঝাড়ুটা দিয়া, হুলের ঝাড়ুটা দিয়া ঝাড়ু দিছে। তুইলা ময়লা বেরিয়েছে না, ওটা আতলন। নবী লইছে। জিবরাইল কয়টার মধ্যে একটা মন্ত্র পড়ে, মুবারক তো দেখি। নবী কয় জিবরাইল রে কোন মন্ত্রটা পড়তাম? কই এক কিনাতে হোর হয় কালি, কয় তুই নামটা বেটা হইলা বিস্তারটা কইতে দেখালি, হইলা লাইনটা। জিবরাইল কো বলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের এই আয়াতটা পড়া ফোড়া মার হইছে, নবী ঘুমাছে। কপারটার ফাঁক দেখালে হালাই দেয় বাবা।
জিব্রাইল কপাটের ফাঁক দিয়ে পালবাম, লক্ষ্মী ব্যক্তি সামনে, ডাইনে আছে, বামে, পিছনে, হাজার হাজার, কয়টা চক্ষু পড়বো। হারে আমনে মারু হয়েছে, একটা বালু মাটিত পড়তে ফেরেশতারা দিত না, হাতের তালায় তালায় লই লইব, যেরকম সুবহানাল্লাহ। লইয়া এই বালুটির সাথে আরো আফরা বালু মিশাইয়া, গুট মিশাইল দিয়া পরে 1 কেজি করে একটা চক্ষু বয়া থইব, একটাও দেখতো না চোখে, যেরকম সুবহানাল্লাহ। নবী কোথায় কহ বিসমিল্লাহ কয়ে কপাটের ফাঁক দিয়ে মারছে মানে মাটিতে বালু একটা সব কাফেরের চোখে চোখে পড়ছে। আল্লাহু আকবার। কাফেরা করে জাগাত টাইনো সবটি অন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। একটাও চোখে দেখে না। নবী কয় জিব্রাইল এখন কি অবস্থা? কয় সবটি অন্ধ হয়ে গেছে, এখন বাইরে অন্ধ হয়। বাইরে হয়ে পড়েন। নবী দরজার হুকটা খুললিয়া খালি বাইরে দেয়, একটা ওটা আটা হইরা খালি গড়ির কাছে, কিন্তু চৌকে একটাও দেখে না। এটা আমার চৌক কিতাব আছে, দেখ আপনারা দেখবো আমার চৌক কি কম পড়ছে? আমি চক্ষু দেই না, আপনারা দেখবেন কমনে? সবটি অন্ধ হয়ে গেছে, যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বাইরে যাইতেছে, যেই নবী যাইতেছে, একটা কই যাইতেছে গারে এই যাইতেছে গান গান, এই মোহাম্মদ যায়। আরটা কই তুই বুঝোস কেমনে? কয় বেটা মোহাম্মদ জেন্দা হাইটা যায় মেশকের শুকরান ছড়া, যেরকম সুবহানাল্লাহ। এই যে মেশকের গ্রান্ডা লাগবে, এই যে মোহাম্মদ গেল, হাইরে কপাল বন্ধ, সবটা কিতে অন্ধ, দেখলাম না নবীরে গেল। নবী কই জিব্রাইল কিরি আমি যাই এরা বুঝে কেমনে? বুঝে চোখে সে দেখে না, নাকে তো সঙ্গে। কতলে নাকটা বন্ধ করুন দেয় না, একটা মন্ত্র নাই? আছে তো। হেটা হিহা হেটা জিব্রাইল কতলে ঘরে ঢুকেন। আবার নবী ঘরে ঢুকছে, ঢুকার পরে জিব্রাইল কে পড়েন ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজ সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। নবী আপনি এই আয়াতটা পড়েন। আল্লাহ নবী ওই আয়াতটা বললেন, ফু মারেন। ভালো কই ভাই, আমাকে ভালো লাগতো না, বাতাসে মারবেন গালি। আল্লাহ নবী বাতাসে ফু দিছে, সবটির কানও ডিহা লাগছে, নাহ ডিহা লাগছে। আগে তো চোখ ঠিক আছে, এখন কানও গেছে, নাহ গেছে। এখন কই কিরে ইন্দু ডিহা ঘটনা কি? সর্দি লাগছে রে। বুঝে সর্দি না বেটা, মোহাম্মদের গজব লাগছে বেটা। কার গো কেনা করতে আইছো? তুমি যে দল বাইল দিয়ে বুড়ি একটা করতে আসে, শয়তান নাম করে বুদ্ধি দেয়া, ওর কানেও শুনি না, চোখকেও দেখি না, নাক দেওয়া হুঙ্গি না, দুনিয়ার চললাম কেমনে? একটা আটার গাইল ভরে। নবী হাসতে হাসতে আবু বকরের ঘরে, যেরকম আল্লাহু আকবার। আবু বকরকে নিয়ে এক চক্করে নবী মদিনায় চলে যায়, যেরকম আল্লাহু আকবার। নবী কই গেলেন? মদিনা। এটা সংক্ষেপে বললাম হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অনেক ঘটনা। 5 নম্বরে গাজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির যুদ্ধের জীবন। নবীজি 65টা যুদ্ধ পরিচালনা করেছেন, 27 বা 28টা যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন, কমান্ডার ছিলেন, সুবহানাল্লাহ। আর বাকিগুলো খালিদ বিন ওলীদ, আবু বকর জাররা সহ অন্যান্য সাহাবীদেরকে কমান্ডার বানায়, আলীকে কমান্ডার বানায়, অন্য সাহাবীদেরকে কমান্ডার বানায় বাকি যুদ্ধগুলো পরিচালনা করেছেন। আর 27টা যুদ্ধের নিজে ইউনিফর্ম পরে ময়দানে মুজাহিদ ছিলেন, যেরকম সুবহানাল্লাহ। নবীদের জীবনে আলোচ্য সূচি কয়টা হইলো? মাত্র সূচিপত্র পড়লাম, এখন ভিতরে ঢুকি, কথা ঠিক কিনা? এই 5টা আলোচ্য সূচির মধ্যে 1 নম্বরের নাম হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেরকম সুবহানাল্লাহ। এটা বুঝলেই বুঝবা নবীর শান, এটা শুনলে বুঝবেন বাজান নবীর মান কি শান ছিল। আল্লাহু আকবার। আমরা তো মনে করি মিলাদুন নবী মানে আল্লাহুম্মা সাল্লি আলা কইলে মিলাদুন নবী হয়ে যায়। কোন নামাজের পরে বইঞ্জে গো কি লাগা ও মিলাদ আছে, নামাজের পরে সবাই বইছে কি জন্য? মিলাদ আছে। আচ্ছা বইছে আসর নামাজের পরে সবাই, এখন শুরু হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ইয়া নবী সালাম আলাইকা বালাগাল উলা বিকামালিহি। এরপরে বলল তোবার জলটা আর বসে, তোবার জলটা শেষ হয়েছে, পরে নোয়াখালিয়া, পরে সিটাঙ্গিয়া, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, যত আছে আর কি, এইদিকে আমরা কি বলি মিলাদ মনে করি, কথা কোন ঠিক কিনা? এগুলো মিলাদ নয়, এগুলো দরুদ। বলেন এগুলো কি? মিলাদ বলা হয় নবীজির জন্মের হিস্টরি নিয়ে আলোচনা করতে হবে। আমি মিলাদ এইভাবে বলি আজ থেকে 1500 বছর আগে, কয় হাজার
যেরকম কয় হাজার? আজ থেকে ১,৫০০ বছর আগে বাংলাদেশ থেকে ৬,৫০০ কিলোমিটার পশ্চিমে আদম আলাইহিস সালামের জন্মের ৯,৩১৩ বছর পর আনুমানিক হযরতে নূহ আলাইহিস সালামের তুফানের ৬,১৩৫ বছর পর, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩,৫০০ বছর পর, হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের ৩৩০০ বছর পর, হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ অথবা ৭১ বছর পর, আসহাবে উখদুদ আসহাবে কাহাফের ঘটনার ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, ২০ এপ্রিল মতান্তরে ২২ এপ্রিল ১২ রবিউল আউয়াল মতান্তরে ৮ অথবা ১১ রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम পৃথিবীকে উজালা করে এই দুনিয়াতে তাশরীফ আনেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কপালের জোরে তার উম্মত হয়ে গেলাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এগুলো নবীজির মিলাদ, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের ইতিহাস। আমার নবী আজকে কত বছর আগে দুনিয়াতে আসলেন? ১,৫০০ বছর আগে। কয় হাজার? আদম জন্মের কত বছর আগে? ৯,৩১৩ বছর আগে। নূহ আলাইহিস সালামের কত বছর আগে? ৬,১৩৫ বছর আগে। ইব্রাহিম আলাইহিস সালামের কত বছর আগে? কত বছর পরে? আগে না পরে? আদম আলাইহিস সালামের ৬,৩১৩ বছর পর, নূহ আলাইহিস সালামের ৬,১৩৫ বছর পর, ইব্রাহিম আলাইহিস সালামের ৩,৫০০ বছর পর, মূসা আলাইহিস সালামের ২৩০০ বছর পর, ঈসা আলাইহিস সালামের ৫৭০ বা ৭১ বছর পর, আসহাবে উখদুদ এবং আসহাবে কাহাফের ঘটনা ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনা হস্তি বাহিনী মক্কা আক্রমণের আব্রাহা বাদশার আক্রমণের ৫০ দিন পর, এপ্রিল মাসের ২০ তারিখ বা ২২ তারিখ, রবিউল আউয়াল মাসের ১২ তারিখ বা ১১ তারিখ বা ৮ তারিখ সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনার আগমন ঘটে দুনিয়াতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো নবীজির মিলাদ। এটি জানা যাইব, আমল করা যাইতো না, কারণ নবীর শানের জন্য আল্লাহ স্পেশাল বানাইছে, আমার হবে না। ঠিক না? নবীজির আম্মা ডাক দেখো মক্কার মা বোনরা শোনো, আমার মোহাম্মদ যেদিন আমার পেটের ভিতরে ঢুকছে আমি ওই দিনে টের পেয়ে গেছি। মেয়েরা কো তুমি টের পাইছো কেমনে? আমরা তো ৩ মাস পরে বুঝি, হায়াস বন্ধ হইলে মাসিক বন্ধ হইলে বুঝি, মনে হয় কনসেপ্ট করছি মনে হয়, নাহলে মাসিক হয় নাকি, নিশ্চয়ই কনসেপ্ট, পেটে বাচ্চা আছে। তুমি হইলে দিন বুঝছো কেমনে? আমি রাত্রেবেলা দেখি আমার ঘরের সালের মাঝে বাতি জ্বলে গো, কে জ্বালায় কে নিবায় আমি দেখি না। তখন বুঝছি আমার ঘরে মানিক ঢুকছে। ধরে কর আল্লাহু আকবার। আমিনা বলেন রাত্রিবেলায় স্বপ্ন দেখতাম আমাকে যেন কে বলতো, আমিনা পৃথিবী সৃষ্টির রহস্য তোমার পেটে লুকায় রয়েছে, আমিনা তুমি কেউ রে কইও না, আমিনা একটা সন্তান তোমার পেটের ভিতরে ঢুকছে, এর নাম হবে জমিনে মোহাম্মদ আর আসমানে হবে আহমদ। জোরে বল সুবহানাল্লাহ। আমিনা রাতি বেলে ঘর থেকে বের হয়ো না, আমিনা আমার স্বপ্ন দেখাই তো রাতি বেলে ঘর থেকে বের হয়ো না, আমিনা ভয় পাইলে সমস্যা হবে। আমিনা রাত্রি বেলায় তিনি ঘরে থাকতেন, প্রস্রাব পায়খানা মাটির ঠিলার মধ্যে করতেন, বের হতেন না, বারবার ওনাকে সতর্ক করা হতো। আমিনা বলতেন আমার পেটের বাচ্চা, তোমার পেটে বাচ্চা কেউ রে কইও না, আমিনা কইলে সমস্যা আছে, তোমাকে মাইরে ফেলাইবো, বাচ্চাটা অনিশ্চিত হয়ে যাবে। আমিনা বলতো না কইলে কি হবে, মানুষ তো জানবে। আমিনা কেমনে জানবে? কয় কতদিন লুকায় রাখবাম, ৫-৬ মাস যখন ফেটের বয়স হইব তখন তো ফেট বড় হয়ে যাইব, ৯ মাসে তো ফেট অস্বাভাবিক বড় হয়, পুরুষরা দেখতো না, মহিলারা তো দেখিয়া ভাড়া করে কয়ে দিব। আমিনার ফেটে বাচ্চা তখন লুকায় রাখবো কেমনে? বলা হয়তো আমিনা তুমি চিন্তা করিও না, ১০ মাসেও তোমার ফেট এমনই থাকবো এখন যেমনে আছে, এখন যেমনি আছে ১০ মাসে এমনই থাকবো, ফেট বড় হইতে আমি দিব না। আমার মানিকরে আমি কোথায় লুকায় রাখবো এটা আমি বুঝি, তোমার টেনশনের দরকার নাই। যেরকম আল্লাহু আকবার।
এটা নবীজির শান। নবী হওয়ার আগেই তার শান এখন চিন্তা করে, নবী হওয়ার পরে কেমন বাড়ছিল। আমিনা ডাক দেখো, আমার মোহাম্মদ যখন আমার গর্ভে ছিল, দুনিয়ার মাদের পেটে বাচ্চা আসলে, দুনিয়ার মায়েদের পেটে বাচ্চা এলে বমি বমি ভাব হয়, তরকারি গন্ধ করে, মাছ গন্ধ করে, রুই মাছ খাইতারে না, তেলাপিয়া খাইতারে না, গরু গুস্ত খাইতারে না। মা কয় জিরে দুইটা ভাত খিদিয়া খায় জীবনটা বাঁচাইবে, তো বেগুন ভর্তা করে দাও, হুকনা মরিচ কসলায় দাও, আমি খায়াম, এছাড়া কিছু ভালো লাগে না। হয় কিনা? নতুন নতুন যখন প্রেগনেন্ট হয় মেয়েরা, বিয়ের পরে এই অবস্থাগুলো হয়, ঠিক কিনা? আমি না আমার মোহাম্মদ আমার পেটে ছিল, এমন কোনো অস্বস্তি অশান্তি আমি কোনো দেখি নাই। আপনাদের পেটে বাচ্চা আইলে আপনারা ক্লান্তি হয়ে যান, বমি বমি ভাব হয়, আমার কিছুই হয় নাই। আপনাদের পেটে বাচ্চা লাথি মারে, আপনারা অজ্ঞান হয়ে যান, আমার মানিক কোনোদিন আমার পেটে লাথি দেয় না। আল্লাহু আকবার। এগুলো নবীজির মিলাদ, নবীজির শান। আল্লাহ তার বন্ধুকে দিছে। আমিনা ডাক দিয়ে কয়, আমার মোহাম্মদ যেদিন ডেলিভারি হবে, আমার মোহাম্মদ যেদিন ডেলিভারি হবে, আমার বাসুরের নাম আবুল আহাব। আবুল আহাবের একটা বান্দি আছে, নাম হলো সুয়াইবা। এই সুয়াইবা আমার ডাইনে বসা, আমার নিজের বান্দি উম্মে আইমন এটা বাম পাশে বসা, দুই বান্দি দুই পাশে বসা। আর আমি একটা কুল বালিশের মধ্যে হেলান দিয়ে রইছি, কুল বালিশের মধ্যে হেলান দিয়ে রইছি, দুইটা বান্দি দুই পাশে বসা। বান্দিরা কো, ম্যাডাম কেউ তো জানে না, আমরা তো জানি আপনার পেটের বাচ্চা 10 মাস কি হয়ে গেছে, ব্যথা শুরু হওয়ার কথা, শরীরে কেমন লাগে? আমি না কই, চোখটি শুধু বন্ধ হয়ে যায়, আর কোনো সমস্যা নাই। আমি চোখটি টাইনেও মেলতে পারি না, খালি ঘুমাইয়ে, শুধু ঘুমাইয়ে, আর কোনো ব্যথা টেথা আর কোনো কিছু ক্লান্তি আমার নাই। মুম্মে আইমান বলে, আমাদের সাথে কথা বলতে বলতে ম্যাডাম ঘুমায় গেল। আমিনা বলেন, আমার চোখটি আবার লাইগা গেছে। যখন চোখটি লাইগা গেছে, ঘুমের ঘরে ছায়া দেখি আমার ঘরটা নূরে নূরান্বিত হয়ে যায়। আমার ঘরটার মধ্যে কত হাজার লাখ পাওয়ারের বাতি যে আল্লাহ জানাইছে জানি না, ফক ফক করতেছে। আল্লাহু আকবার। একটা সুই পড়লে পর্যন্ত জলজলা দেখা যায়, এরকম নূরে নূরান্বিত হয়ে যায়। আমার ঘরের কোনায় কোনায় সুন্দরী মেয়েরা শাড়ি কাপড় পইরা বইসে রইছে, জীবনেও তারা দেখি নাই। আমি মনে করছি জান্নাতের হুর। আমি বললাম, জান্নাতের হুরেরা গো, আমার ঘরে কেন আইছেন? ওনারা গো, আমরা জান্নাতের হুর নয়, আমি আদমের স্ত্রী হযরতে হাওয়া আলাইহিস সালাম। আপনি হযরতে হাওয়া কয় হয়, তাহলে ওই যে বসা খালাম্মা, ওনার কি নাম? উনি হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা, হযরতে মরিয়ম আলাইহিস সালাম। আমি না ওই কোনায় বসা উনি কে? উনি ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহাস সালাম। আল্লাহু আকবার। আমি না বলেন, এইভাবে ইসলামের রমণীরা আমার ঘরের কোনায় কোনায় বসা। আমি তাদের কাছে যে জিজ্ঞেস করলাম, মাগো আপনারা কি মনে করে আমার ঘরে তশরিফ আনছেন, কি মনে করে আমার ঘরে আইলেন, একটু কইবেন নি? ওনারা ডাক দেখো, অবাক হয়ে গেলাম। আমি না, তুমি কি খবর রাখো না 10 মিনিটের ভিতরে তোমার ঘর থেকে 14 তারিখের চাঁদ জন্ম নিবে রে আমিনা। আমিনা ডেলিভারির কেসে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সহযোগিতা করার জন্য আমাদেরকে আল্লাহ মেডিকেল টিম বানায়া পাঠাইছে। আমরা তরুণ হিসাবে আসছি, দায়া হিসাবে আসছি, তোমাকে হেল্প করব। আমিনা বলে আমি ওনাদের সাথে গল্প শুরু করছি। গল্প করতে করতে 10 মিনিট পার হয়ে গেছে। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমি ছায়া দেখি আমার বান্দি সুয়াইবার কোলে 14 তারিখের চাঁদ তুলতেছে। আমি ওনাদের সাথে কথা বলতে বলতে ডেলিভারি হয়ে বাচ্চা হয়ে গেছে, আমি কইতেও পারি না। আমি না ডাক দেয়া কয়, সুয়াইবারে তোর কোলে এত সুন্দর মানিক তুই কই পাইছ? সুয়াইবা কয়, ম্যাডাম আপনি না ডেলিভারি করলেন, আপনি কি কইতে পারেন না? সুয়াইবা কয়, খোদার কসম, আমি না বলে পিঁপড়ায় কামড় দিলে তো টের পাওয়া যায়, আমি এতটুকু টের পাই নাই রে সুয়াইবা। জোরে করে আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমি না ডাক দিয়া কয়, এরপরে আমি বললাম, সুয়াইবা রে আমার মানিক আমার কোলে দে, দিয়া আমার বাসুর আহাব আবুল আহাবের কাছে সংবাদ দিয়ায় তার মরা ভাইয়ের ঘরে 14 তারিখের চাঁদ দিছে আমার আল্লাহ।
সুয়াইবা দৌড়ায় গেছে, যায় কয় স্যার স্যার আপনার ছোট ভাই আব্দুল্লাহর ঘরে আজকে আপনার মরা ভাইয়ের ঘরে আমিনার উদরে 14 তারিখে সান হইছে, আমি মাত্র কুলারাইকা রাইকে আসছি। সাথে সাথে আবুল হাব কয়ে যা আমার মরা ভাইয়ের ঘরে 14 তারিখে সান জন্ম নিছে, সুসংবাদ দিলে তোরে আজকের থেকে আমি আজাদ করে দিলাম। আল্লাহু আকবার। আবুল আহাব নবীজির জন্মের উপরে মিলাদের উপরে খুশি হয়ে বান্দি আজাদ করছিল, যে আঙ্গুলটা দিয়া নবী কয় আমার চাচা রে আঙ্গুলটা, আমার চাচা তো জাহান্নামে যাবে, কারণ উনি আমার মিলাদ মানছে ঠিক আছে, কিন্তু আমার সিরাত মানে নাই, ঈমান আনে নাই, এই জন্য জান্নাত পাবে না, জাহান্নামে থাকবে। তবে সোমবার দিন খোদার জ্বালায় পানি পানি যখন চিল্লান মারবে, তখন ফেরেশতারা বলবে ওই আঙ্গুলটা কোনটা দিয়া নবীর কে জন্মের উপরে বাঁধি আজাদ করছিলা, ওই আঙ্গুলটা মুখে দিয়ে টানতে থাকো, মধু পাইবা। ওই আঙ্গুলটা চুষবে সোমবারে, ওই একটু মধু বের হবে, এটা খাইলে কিছু তৃষ্ণাটা মিটবে আর ক্ষুধাটা লাঘব হবে, এইটুকু নবীর জন্মের উপরে খুশি হওয়ার কারণে দিবে। কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। কেন? মিলাদ মানছে কিন্তু সিরাত মানে নাই, ঈমান আনে নাই। কথা ঠিক কিনা? মেরে বায়া দোস্ত বুজুর্গ, আমিনা ডাক দেয়া কয় সুয়াইবা আমার কোলে দেন। আল্লাহর হাবিবের মা হযরত আমিনা নবীকে কোলে নিয়া ঘর থেকে দৌড় দিয়ে বের হইয়া দেখে যে এখনো আসমানে ঠান্ডা দেখা যায়, একবার চাঁদের দিকে তাকায় আর একবার সন্তানের দিকে তাকায়, তাকায় কয় আমার সন্তান, চাঁদের গায়ে কলঙ্কের দাগ দেখা যায়, আমার মুহাম্মাদের গায়ে কোনো কলঙ্কের দাগ নাই। আল্লাহু আকবার। আমার মোহাম্মদ চাঁদের থেকেও সুন্দর, চাঁদের চেয়েও সুন্দর। হযরত আমিনা তিনি বলেন একবার আমার সন্তানের দিকে তাকাই আর একবার চাঁদের দিকে তাকায়, তাকায় দেখি আমার মোহাম্মদ চাঁদের চেয়েও সুন্দর। আল্লাহু আকবার। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। জোরে কোন মারহাবা। হযরত আমিনা বলেন আমি যখন মুহাম্মদকে কোলে নিলাম, কোলে নেওয়ার পরে আমি দেখি তার বাম হাতটা কেমন যেন তার লজ্জাস্থানের উপরে। আল্লাহু আকবার। সেখান থেকে হাতটা কোনোভাবে সরায় না, হাতটা সরাইতে গেলে কান্নাকাটি করে, ব্যাপার কি রে, এখানে কি, ঘটনাটা কি? অনেক চেষ্টার পরেও যেহেতু হাতটা সরাইতে পারি নাই, হঠাৎ মাথায় ঢুকছে আমার মানিক তার গোপন অঙ্গ কাউকে দেখতে দিবে না। আমিনা ডাক দিয়া কয় উম্মে আইমন গড়ে যা, আমি আমিনার পুরাতন শাড়ির আঁচল ছিঁড়ি আন আমারে দে, আমার মানিকরে লুঙ্গি পরায় দেব, তার গোপন অঙ্গ কাউরে দেখতে দিবে না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিবের শান শুনতেছ। আল্লাহর হাবিবের আম্মা বলেন আমি যখন আমার শাড়ির আঁচলটা তারে পরায় দিলাম, শুধু গামছার মতো ফেঁস দিয়ে দিছি, আস্তে করে হাতটা সরায় নিছি। যখন আমার মানিক হাতটা সরায় নিল, গামছাটা একটু ফাঁক হয়ে গেছে, ছোট মানুষ যখন হাতটা সরায় নিছে, আমি মা চায়া দেখি আমার মুহাম্মদ মুসলমানি করায় আয় দুনিয়াতে তশরিফ আনছে। যেরকম সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে মুসলমানি করায় আসি না, আয়া বড় হওয়ার পর মুসলমানি করাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ নবী মুসলমানি করায় দুনিয়াতে আসছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী যদি দুনিয়াতে আইসে মুসলমানি করাইতো,
তাহলে আজাম বেড়ে না ডাক্তার বেড়ে না, নবীর গোপন অঙ্গটা দেখতে ফেলাইতো, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার বন্ধুকে অন্য কেউ মাতবরি করার জন্য দিবে না, এই জন্য ডাক্তারের ব্যবস্থাটা মায়ের ফেডে থাকতে ফেরেশতা দিয়ে মুসলমানি করায় নিছে। দুনিয়ার কোন আজাম রে দিয়া নবীর গোপন অঙ্গ দেখাইবে না, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার কোন মাস্টারের কাছে আল্লাহ তার বন্ধুকে পড়ালেখা করায় নাই, তাহলে মাস্টারের সামনে নবী নত হয়ে থাকতো, কথা ঠিক কিনা? নবী যখন এক আল্লাহর দাওয়াত দিত তখন নবীজির টিচারে কইতো, হে মোহাম্মদ কালকে আমার কাছে পড়ালেখা করছস বেটা, আজকে লম্বা কথা কসকির লেগে, আমি যেমনি মূর্তি পূজা করি তুই মূর্তিটা পূজা কর বেটা, আমি তো শিক্ষক লাগে, তুই কি আমার চেয়ে বেশি বুঝস? এই জন্য আল্লাহ নবীর কোনো শিক্ষকের কাছে পড়ায় নাই, কোনো টিচারের কাছে পড়ায় নাই। নবী কয় আল্লাহ মানে রব্বি ফা আহসানা তালিমি, আমার রব আমারে ডাইরেক্ট পড়াইছে, অতি উত্তম লেখাপড়া আমারে করাইছে। ও আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি, আমার রব আমারে আদব শিখাইছে, কত সুন্দর আদব আমাকে আল্লাহ শিখাইছে, দুনিয়ার কোন শিক্ষকের কাছে আমি পড়ি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীকে উম্মি নবী বলা হয়। কি নবী? উম্মি মানে মূর্খ না, উম্মি মানে কি না? মূর্খ না, উম্মি মানে নিরক্ষর। উম্মির বাংলা অর্থ কি? নিরক্ষর মানে কি? আক্ষরিক জ্ঞান কোন টিচারের কাছে কোন মাস্টারের কাছে শিখে নাই, এটা এক নিরক্ষর। আর উনি কি ছিলেন? শিক্ষিত ছিলেন। কেমন? তিনি বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানব দানবকে যত ইলম দেওয়া হয়েছে, আমি একলা নবীকে আল্লাহ এত ইলম দান করছে। যেরকম সুবহানাল্লাহ, এটা নবীর শান। আল্লাহু আকবার। নবীজি হযরতে আমিনার ঘরে জন্ম নেওয়ার পর সকালবেলা যখন তার শ্বশুর আব্দুল মুত্তালিব, নবীর দাদার নাম কি? নবীজির দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘর থেকে নামাজ পড়ে আইছে, এটি নামাজ পড়তে পার মূর্তি পূজা করতে হইলো, নমাজটা ঘুরে ঘুরে মূর্তি সামনে নমস্কার, হ্যাঁ হরে রাম হরে কৃষ্ণ কইয়া পরে বাড়ি বাজাইতো, মানে মুশরিক আর কি, আল্লাহর সাথে অন্যকে শরীক করতো, বুঝেন না? আব্দুল মুত্তালিব বাইতুল্লাহটা ঝাড়ু দিয়া ফজরের নামাজটা পড়িয়া দৌড়ায় কো, বউ বউ গো, আমার আব্দুল্লাহর ঘরে নাকি সদ্দুরকে সান জন্মেছে, আমার কুলে দাও, দাদার কুলে দাও। যেরকম সুবহানাল্লাহ। আমিনা আল্লাহর হাবিবের শ্বশুরের কুলে দিছে, দিয়ে কয় ওই জাবালে আবে খুবাইস পাহাড়টার কিনারটা দিয়ে বসেন, এখানে সকালে রোদ দেওয়া লাগবো, সকালবেলা রোদ বাচ্চার জন্য বড় উপকারী। আব্দুল মুত্তালিব বলে আমি মোহাম্মদকে নিয়ে সকালে রোদের মাঝে বইলাম, রোদ সূর্যটা যখন উঠতেছে একবার সূর্যের দিকে তাকাই আর একবার নাতির দিকে তাকাই, তাকায়া দেখে আমার নাতি মোহাম্মদ সূর্যের থেকেও সুন্দর। কি মনে করছে? আম্মা জান আয়েশা বলতেন লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফযলু শামসাস সামাই ফা ইন্নাশ শামসা তাতলাউ বাদা ফজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলতেন আমারও সূর্য আছে, দুনিয়ারও সূর্য আছে, আমি আয়েশার সূর্যটা দুনিয়ার সূর্য থেকেও দামি। দুনিয়ার সূর্য সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়, আর আমার সূর্যটা এশার নামাজের পরে আমার কামরায় উদিত হয়। আল্লাহু আকবার। মেরে বায় দোস্ত বুজুর্গ, আব্দুল মুত্তালিব নাতির লয়ে রইতে বইসে রইছে, হঠাৎ করে ডাক দেয়া কো, মা আমিনা জলদি আহ, জলদি আহ। আমিনা কো কি হইছে? কো জলদি আয় বেডি। বউ দৌড়ায় এসে কো আব্বা জান কি হইছে? কো দেখো সূর্যের আলো আমি দাদার গায়ে টিকেই লাগে, কিন্তু নাতির গায়ে কে যেন ছাতা দইরা রাখছে, সূর্যের আলো ডাইরেক্ট লাগতে দেয় না। নবীজির গায়ে ডাইরেক্ট সূর্যের আলো লাগতো না, মশা বসতো না কোনোদিন, মাছি বসতো না কোনোদিন। ও তারা হাজিরিন, মশা মাছি বইলেও আরশের মালিকের পারমিশন লাগতো। আল্লাহু আকবার। आदम के लिए फखर याली नस्बी है, मक्की मदनी हाशमी ओ
मुत्तलिबी है पाकीज़ा तराशा अर्श समा जन्नत फिरदौस आराम गहे खाक रसूल अरबी है ऐ ज़ाहिर बैते नबवियत रहे ये बेकायदाया जंबिश लब बेअदबी है आहिस्ता कदम नीची नेगा पुस्त सदा हो खाबिदा यहाँ रूह रसूल अरबी है बुझ जाए तेरे छींटों से आए अब्र करम आज जो आग मेरे सीनों में मुद्दत से लगी है ज़ोकर मरहबा আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মদিনায় দুর্ভিক্ষ লাগছে কি লাগছে দুর্ভিক্ষ লাগছে করে খাবার নাই নবীজি গেছেন আয় ফাতেমার ঘরে যাতে ফাতেমা উবাস হাসান হুসাইন কান্দে আলীও কান্দে নবীজি সুদা বের হয়ে গেলেন কাজের সন্ধানে উহুদ পাহাড়ের গোড়ায় যায় দেখে এক ইহুদির বাচ্চা নিজের বাগানে নিজে পানি ঢালতেছে আল্লাহু আকবার কোন নবী যায় কো চাচা আমনে কি বাগানের মালিক কহ যে আমনের কাজের লোক নাই আমনে নিজে পানি ঢালুন কি লেগা কয় বাজার কাজের লোক তো পাই না এই জন্য এক এক বালতি পানি উড়ায় কুয়াতে উড়ায় এক একটা গাছের গুড়ির দিয়ে গাছটি মরে যেতেছে পরানে নবী ডাক দেখো আমি কাজ করবাম টেয়া দিবেন নি দিয়া আমনে কাজ করবার মুরব্বী মানুষ কাজ করতে হবে নবী হ্যাঁ আমি কাজ পারবো তা আমনে করতে গেছেন পরিচয় কি পরিচয় দেওয়া যেত না আল্লাহু আকবার কাচ্চা পরিচয় লাগতো না কাম করলে তো হয়েছে নবীকে বেতনটা কিতা দিবেন আগে কয়েক বালতি উড়ান দেখি পরে বাপ থেকে কেন বেতনটা দেয়া আপনি টকাইতাম না উড়ান আল্লাহ নবী বালতিটা লইয়া এই যে রশি সাতটা আছে তলবা যাইতেই আছে হাজার ফুট নিচের থেকে বালতিটা টানিয়ে উড়ায় আহারে মাদুরটা মুহাদে বাইরে যায় পয়গম্বর 5 বালতি পানি উঠেছে কয় বালতি 5 বালতি পানি উড়াইয়া 5টা গাছের গুড়ি দিছে দিয়া বয়া গেছে একবারে ইহুদি কয় কি চাচা আপনি কি কিদা ঢিদা ফেডো বাজার 3টা ফাঁতর বান্দা ফেডে আল্লাহু আকবার আজকে 3 দিন আমার ঘরে চোলায় কোনো জাল টাল নাই এই জন্য 5টা বালতি পানি আমি কষ্ট করে উঠেছি আমার কিছু খাইতে দে বাজার ইহুদি গরতে দৌড়ায় যায় গাছ পাক না 5টা খেজুর আনছে মোড়া আইনা দিছে নবী আড়াইটা খাইছে তার খাতেম আনাস ইবনে মালিককে আড়াইটা দিছে দুইজনে খাই একটু পানি খাইছে পেটটা ভরে গেছে জোরে বলেন আল্লাহু আকবার এবার আল্লাহ নবী আবার পানি উঠাইতে শুরু করছে 6 নম্বর বালতি উঠাইছে গাছের গোড়ায় 7 নম্বর বালতি উঠাইছে গাছের গোড়ায় 8 নম্বর বালতি উঠাইছে গাছের গোড়ায় 9 নম্বর বালতি উঠাইছে গাছের গোড়ায় 10 নম্বর বালতিরা যখন টান দিছে টাস করে বড় বালতিরা রশি ছিঁড়া ধ্রিম করে নিচে পড়ে গেছে আল্লাহু আকবার রশিটা মাঝখানে ছিঁড়া বড় বালতিরা টাস করে যখন তলে যায় পড়ছে একটা শব্দ হয়েছে বিকট ইহুদি দৌড়াইছে ক্যা চাচা কি ঘটনা ইনকাতা হাবলি রশিটা ছিঁড়ে গেছে ইহুদি কয় আমি 6 মাস ধরে পানি উঠাই রশি ছিঁড়ে না আপনি কয় বালতি উঠাইছেন 9 বালতি ছিঁড়ে গেল কারণটা কি আরে বাবার 6 মাসে যায় তো নরম হয়েছে আজকে নরম হয়ে শেষ হয়েছে এই যে মাত্র শেষ এটা কি প্রতিদিন ছিড়বো 9টা কি ছিড়বো নাকি পুরান হইতে তো বীর্যের নরম হইতে তো হকলে ছিড়ছে কয় না আপনার দোষ ইহুদি কয় নবীর আপনার দোষ নবী কো রশিদ দোষ ইহুদি কো আপনার দোষ নবী কো রশিদ দোষ এইভাবে দোষাদোষি করতে হঠাৎ করে ইহুদি বেয়াদবের হাতটা নবীর শরীর মোবারকে লাগায় দিছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বেঈমান তো সিনানের যে নবী এই বেয়াদবের হাতটা নবীর শরীরে কোন জায়গাত লাগায় দিছে আর আল্লাহ নবীর সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বইলা মাটিতে বসে গেছে আনাস ডাকতে গো বইছুন কেন কো দোয়া কর রে বাজান এ বেয়াদবি যেন এর হেদায়েতের জন্য ওসিলা হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা মানবতার বন্ধু
বন্ধু তুমি ওগো রহমতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। মানবতার বন্ধু তুমি রহমতুল লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি কুল মাখলুকাত নিশিদিন। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি তাআলা। মারহাবা। আল্লাহর হাবিব দোয়া করতেছে, ইহুদি আল্লাহু আকবার বৎসনা দিতেছে। নবী কয় ভাই আর কাম করাইতেন না? কি দিয়ে কাম করায়? বালতি তো হালাই দিছেন আপনি, যান না। নবী কয় যাইতাম গাতে, বেতন তো হয়। কয় বালতি পানি উঠাইছুন? 9 বালতি দিছি তো 5টা খেজুর। ওমা 9 বালতি পানি জান্ডা বাইরে গেছে উঠাইতে, আপনি 5টা খেজুরে বেতন হয়ে গেছে। 1 বালতি 5টা খেজুর দিতেইব। ইহুদি কয় চাইতাছি। ইহুদি ঘর থেকে আইছে, আরো 40টা খেজুর আনছে। কয়টা আনছে? আগে 5টা দিছে খাইতো, এখন 40টা দিছে। 1 ফুটলা দিয়ে কয় যান 5 নং 45। একটা বালতি পানির জন্য 5টা খেজুর দিলাম, 9 বালতির জন্য 45টা খেজুর। যান না, আপনাদের কাম করাইতাম না। ডাহাতি করেছে আমার 9 বালতিরে ভালাই দিছে। নবী গেছে গা। নবী যাইতে আছে, সর পার হইয়া যাইতেছে। যতক্ষণ দেখা যায় অতক্ষণ খালি গাইল ফাটতে, বুড়িয়া করে বুড়িয়া আমার বালতিরে ফালাই তুই গেছ। কাল হাসরের ময়দানে আমার বালতিটা আমি আদায় করে সারবাম। এটি কইতেছে খালি। নবী কো দেখছো কারবারটা, ই আমার নাসি পরিচয় না দেওয়া, তোর সাহসটা বেড়ে গেছে। নবীর গায়ে হাত তুলছে, আবার এখন আমার বুড়িয়া কয়ে গাইল ফাটতেছে। নবী দূরে এসে আয়া কয় কি হয়েছে চাচা? 100 বার কয়ে আমার বালতিটা দিয়ে যান, তুললে দিয়ে যান। আমার বালতিরে ফালাই তুই গেছেন, হাসরের দিন পর্যন্ত দাবি থাকবে। আনাস ডাক দেখো রসুল গো, আর সহ্য হয় না। সহ্যের একটা সীমা আছে। এই শরীরে কোনো দিন মশা মাছি বলিতে দেখি নাই। আজকে নিজের চোখে দেখলাম তার হাত আপনার শরীরে উঠছে। এরপর আপনাকে তিরস্কার করে, নবী গো আপনি কি আল্লাহ নবী না? কোন নবী? তাহলে কি আপনি কইলে তলের পানিটা কি উপরে আইতো না? বালতিটা কি উড়াইয়া দিত না? একটু কোন জোরে কর আল্লাহু আকবার। নবী কইলে তো উঠবই, কত আপনি যান। আল্লাহ নবী ইহুদির 8টা ধরে, আয় বেটা বালতির আগল, তোর বালতি দিলাম, আয় ধরে না কুয়ার পারে আয় না। নবী ডাকতেন, নদীর পানি, কুয়ার পানি, ফুসকুনের পানি রে, আমারে না বানাইলে আল্লাহ তোরারও বানাইতো না। আমি রহমতুল লিল আলামিন বলি গো, ওরে তলের পানি গলে আইসা যাও, নবীর বালতিটা তার হাতে তুমি পৌঁছায় দাও। আল্লাহু আকবার। সাথে সাথে কুয়ার মাঝে জোয়ার আইসে গেছে, তলের পানি গলায় এসে গেছে, পানির সাথে বালতি উপরে বাইসে গেছে। নবী বালতিটা টান দেখো, ধর বালতির ভাগ তল, বালতি তোরে বুঝাই দিলাম, কিন্তু আমার গালিটা ফেরত দেওয়ান লাগবো। আমার সাথে বেয়াদবি করছে, এটা ফেরত দে, তোর বালতিও ফেরত দিলাম। ইহুদি তখন আম্মক হয়ে গেছে, এটা কি টাকা কইতে পানিটা উপর চললো। এখন দুধের বালতিদের উতলায়া ভরে, দুধের বাতিল এটা উতলায়া পড়তেছে, বালতি টালতে উস্কে পড়তেছে। যখন আল্লাহু আকবার। ইহুদি আঙ্গুল কামড়া আর কয়, চাচা একটু পরিচয়টা দিবেন? পরিচয়টা দিলে ভালো হইতো। নবী কয়, মদিনায় আইসো পরিচয় হবে, জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। শানের আলোচনা শুনবা? বিরক্ত লাগতেছে? আমার ঘরে কোনো বক্তাও নাই, আমারও আর কোনো ওয়াজও নাই। সমস্যা হইতো না তো? হইতো না সমস্যা? ওখানে সাপ দিয়া লোকটি বইছে, মনে হয় যেন এসার নামাজের পরে। রাত বাজে হলো ফোনে একটা, শুনছেন কথা? এরা তো নিয়ত ভালো নাই, লোক যাইতো না। কথা ঠিক কিনা?